তখন সঙ্গে সঙ্গে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার আপনার নবীর শান। অন্য কোন নবীর নাম শুনে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় না। নাকি মুসা আলাইহিস সালাম নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, ঈসার নাম শুনে বলতে হয়? কোন নবীর নামের ব্যাপারে আল্লাহ তাআলা নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু উপাধি লাগায় নাই। কিন্তু শেষ নবী, আমার আপনার নবী সরকারে দো আলম, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন আমি আপনি লৌহ পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করা হতো না। এই নবী এত দামি, সেই দামি নবীর উম্মত হয়ে আজকে আমরা সেই নবীর আদর্শকে ধরে রাখতে চাই না। তো এর জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, এই আয়াতের তাফসীর যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হতে পারে এই আয়াতের তাফসীর শোনার কারণে সুপারিশ করে তাকে জান্নাতে নিতে পারে। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলম মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন নুন। নুন এটা এমন একটা শব্দ যেটার অর্থ আজ পর্যন্ত কোনো মুফাসসির বলতে পারে নাই। সূরা শুরুতে যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, সূরা ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন, এরকম আরো সূরার শুরুতে আছে তাহা আলিফ লাম রা, এরকম সূরার শুরুতে আছে কফ। তো আল্লাহ তাআলা এই আয়াতটা যে নাযিল করেছেন, সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে এই আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার শুরুতে অক্ষর দিয়েছেন নুন আলিফ লাম মিম, এই সূরার অক্ষর আজ পর্যন্ত এই অর্থ কি আমি বলতে পারবো না। সবচেয়ে বড় মুফাসসির দেখেন আব্দুল ইবনে আব্বাস বলতে পারে নাই, তাহলে এর অর্থ কি জানে? এই অর্থ শুধুমাত্র কেবলমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর এই অর্থের মধ্যে আল্লাহ তাআলা এই অক্ষরের মধ্যে হরফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বন্ধুর সঙ্গে গোপনে কিছু কথা বলেছেন। এখন বন্ধুর সঙ্গে আমরা অনেক সময় গোপনে কথা বলি না, তো ওই কথা বন্ধু এবং আমি আর আমার বন্ধু জানবো, অন্য কেউ জানবে না। এরকম কিছু বন্ধু থাকে গোপনে কথা বলে। এই জন্য আল্লাহ তাআলাও তিনার বন্ধুর সাথে কিছু গোপনীয় কথা বলেছেন। আর এই কথাটা হলো এই যে সূরার শুরুতে আল্লাহ বলেছেন নুন ওয়াল কলম মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই যে হরফে মুকাত্তা যে আয়াতটা নাযিল করলাম, তোমরা যারা ব্রেন দিয়ে কাজ করো, তোমরা ব্রেন দিয়ে বিমান আবিষ্কার করতে পারো, উড়োজাহাজ আবিষ্কার করতে পারো, কিন্তু তোমরা এই ব্রেনটা দিয়ে ওই সূরার একটা আয়াতের অর্থ কেউ জানে না, এইটা তোমরা আবিষ্কার করতে চেয়ে না, এই আয়াতের অর্থের মধ্যে তোমরা ঢুকতে চেয়ে না। কেন? যদি এই আয়াতের মধ্যে তোমরা ঢুকতে চাও, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ এইখানে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সঙ্গে গোপনে কথা বলছি। এই জন্য এই বুদ্ধিতে সব জায়গায় ঢুকা যায় না। আল্লাহর গোপন রাজ শিখবার জন্য, জানবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ব্রেন দেয় নাই। আল্লাহ ব্রেন দিছে কি জন্য? এতটুকু শেখো যেন নামাজ আদায় করে, সেই শুদ্ধভাবে নামাজ আদায় করে, মালিককে সন্তুষ্টি করে, মালিকের কদমে ঠিক মতো সিজদা দিয়ে মৃত্যুর পর যেন পরকাল জান্নাত আমার ঠিকানা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এখন অনেক গ্রাম আছে, অনেক শহর আছে, যে গ্রামে এখনো দিনের দাওয়াত পুষে নাই, তাবলীগ জামাত যায় নাই, তো তারাও তো মৃত্যুবরণ করতেছে, তারাও তো জীবিত হচ্ছে, তারাও জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করে। তো হাসরের ময়দানে যখন তাদেরকে উঠাবে যে তোমরা জাহান্নামে যাও, তখন বান্দা বলবে, আল্লাহ আমরা কেন জাহান্নামে যাব? আমাদের কাছে তো দিনের দাওয়াত যায় নাই, তাবলীগ জামাত যায় নাই, ওলামায়ে কেরাম যায় নাই,
তখন আল্লাহ বলবে, বান্দা তোমার কাছে দিনের দাওয়াত চাই নাই, তাবলীগ জামাত চাই নাই, বুঝলাম, ওলামায়ে কিরাম চাই নাই, বুঝলাম, তবে আমি আল্লাহ তাআলা যে আকল দান করেছিলাম আকলটাও কি তোমার কাছে চাই নাই? তখন বান্দা বলবে, আল্লাহ আমার কাছে তো আকল আসছিল। আল্লাহ বলবে, বান্দা আকল দ্বারা তুমি আসমানে উঠতে পারলে, আকল দ্বারা তুমি পানির নিচে কি আছে এটা দেখতে পারলে, আর আকল দ্বারা মালিককে খুঁজে পাও নাই, আকল দ্বারা মালিকের কদমে সিজদা দিতে পারো নাই, বান্দা যাও জাহান্নামে চলে যাও। এই জন্য আকল দ্বারা কেমনে মালিককে পাওয়া যায় এইটা ভাবতে হবে, এটা চিন্তা ফিকির করতে হবে। সম্মানিত সুধী, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, নুন ওয়াল কলাম মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধুর পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা কসম করে বললেন, তাও যে সেই কসম করে নাই, আল্লাহ তাআলা কলমের কসম করলেন। কলম, কলম এমন একটা কলম, যে কলম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছেন। আল্লাহ কলমকে বলেন, কলম লেখো। কলম বলে, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলম তুমি মানুষের হায়াত নির্ধারণ করে লিখে দাও। পৃথিবীর মধ্যে কোন সময় কি হবে, কোন সময় কোন নবী আসবে, কোন সময় কোন কিতাব নাজিল হবে, সব তুমি কলম দ্বারা লিখে দাও। কখন তাওরাত নাজিল হবে, কখন জাবুর নাজিল হবে, কখন ইনজিল নাজিল হবে, কখন কালামুল্লাহ শরীফ কোরআন নাজিল হবে, সব কিছু কলম দ্বারা লিখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কলমের সঙ্গে কথা বললেন। কলম এমন একটা কলম ছিল, আমরা কলম দ্বারা তো নিজ হাতে লিখি, নাকি কলম একাই লেখা শুরু করে? একাই লেখে? কলম তো আমরা হাত দিয়ে ধরে ধরে লিখি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করেছেন। এইখানে অনেকেই বলে আল্লাহ তার আগে কলম সৃষ্টি করে নাই, আল্লাহ আগে নবী নূর সৃষ্টি করছে। কিন্তু মুফাসসির কেরাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা আসমান জমিন কোনো কিছু যখন সৃষ্টি করে নাই, এবং কি সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই কলমটাকে বললেন, কলম তুমি লিখতে শুরু করো। আল্লাহ তাআলা মানুষের সব ভাগ্য লিখতে শুরু করলেন। বান্দা কখন কি খাবে, কখন কি না খাবে, কয়েকত কে থাকবে, কয়েকত না কে থাকবে, সব ভাগ্য যখন কলম লিখে দিলেন, সব কিছু লেখা শেষ, কলমের আগ্রহ শেষ হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু সাধারণ কলমের কসম খেয়ে বলেন নাই, এমন একটা কলমের কসম খেয়ে বলছেন, যেই কলম আমার আপনার মালিকের সঙ্গে কথা বলতো, এমন দামি কলম। এখন সবার কলম কি দামি? না 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 না, সবার কলম কিন্তু দামি না, সব কলম কিন্তু দামি না। কিছু কলম দিয়ে জান্নাতে যাওয়া যায়, আবার কিছু কলমের সাইন দিয়ে জাহান্নাম পাওয়া যায়। ঠিক তবে ঠিক সরকারে তো আলম নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কলম সৃষ্টি করেছেন, যে কলম বান্দার তাকদীর লিখতে শুরু করছে, বান্দার তাকদীর লেখাও শেষ, কলমের আগ্রহ শেষ হয়ে গেছে। দেখেন সবার কলম দামি না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন একজন যুবকের চেহারার দিকে তাকিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার জন্য চেষ্টা করতেছে। যুবকটার দিকে যখন তাকালেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বললেন, ও যুবক, মন বলে তুমি কি মুসলমান নাকি কাফের? যুবকটা এবার ডেকে বলে, ও হাসান, আমি তো একজন কাফের। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি কাফের হও, এত সুন্দর চেহারা মৃত্যুর পরে কেমনে জাহান্নামের আগুনে পড়বে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা
তার চোখ দিয়ে পানি বের হতে শুরু হলো। হাসান